নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে সিংহ রাশি সেপ্টেম্বর মাস নিয়ে একটু আলোচনা করি। সপ্তমে তো বকরি শনি, রাশিতে রবি। এই শনি রবি একটা সমসপ্তম যোগ কিন্তু রয়েছে। এতে করে কি কি সুবিধা অসুবিধা কি কি ঘটতে পারে সেপ্টেম্বর মাসে? অষ্টমে রাহু, দশমে বৃহস্পতি, দ্বিতীয় কেতু, একাদশে মঙ্গল, রাজ্যকারী গ্রহ সিংহ রাশির চতুর্থপতি নবমপতি মঙ্গল একাদশে রয়েছে। কাজে ভাগ্যের সহায়তা কিন্তু পাওয়া যাবে। আর কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি এ মাসটা দেখি, যথেষ্ট ইতিবাচক ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এ মাসে। দশমে বৃহস্পতি থাকায় সমস্ত কাজ নিজের অভিজ্ঞতা, ইনটিউশন পাওয়ার দিয়ে এবং অভিজ্ঞতা দিয়ে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার ফলে, সময় মতো সম্পন্ন করার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন সহযোগিতা যেরকম আত্মবিশ্বাস বাড়াবে, কনফিডেন্স লেভেলটা বাড়াবে, তেমনি নিজের ইমেজটাও কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট বাড়বে। আর অনেকের ক্ষেত্রে বকেয়া বেতন পাওয়ার এবং মাইনে বাড়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর ষষ্ঠ দশমপতি শুক্র দ্বিতীয় রয়েছে, কাজের প্রতি একটা কনফিডেন্স থাকবে, একটা আস্থা কিন্তু থাকবে কর্মের প্রতি। তবে সঙ্গে কেতু রয়েছে, মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে, গোপন সমস্যা। তবে বৃহস্পতি মঙ্গলেরও দৃষ্টি থাকায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর ষষ্ঠপতি শনি বকরি হয়ে সপ্তমে থাকায় কর্মে কিন্তু পরিশ্রম বাড়বে। প্রচেষ্টা যথেষ্ট ইতিবাচক থাকবে। নিজের প্রচেষ্টা বাড়ানোর চেষ্টা করুন যে কোনো কাজের ক্ষেত্রে। যারা নতুন কর্মের সন্ধানে আছেন, নিজেদের 100% বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। যা গ্রহের অবস্থান থাকবে তাতে কিন্তু সাফল্য সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে এ মাসে, সেপ্টেম্বর মাসে। আর ব্যবসার ক্ষেত্রে বকরি শনি সপ্তমে এবং রবি রাশিতে থেকে পরস্পর দৃষ্টি বিনিময়ের ফলে সমসপ্তম যোগ একটা যে তৈরি হয়েছে, প্রথমেই বলেছি এটা। সরকারি সেক্টরে যারা কাজ করেছেন, ব্যবসা করেছেন, বকেয়া অর্থ কিন্তু আটকে যেতে পারে। মনে হতাশার জন্ম আসতে পারে, হতাশা হতে পারে, হতাশার একটা জন্ম দিতে পারে মনে। এর ফলস্বরূপ কি হতে পারে না, কারোর সাথে ঝামেলা অশান্তির একটা সম্ভাবনা রয়েছে। এগুলো এড়িয়ে চলার কিন্তু প্রয়োজন পড়বে এবং নেতিবাচক কথা বলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আর ব্যবসায়িক পরিকল্পনা এবং বাস্তবায়নের যে চেষ্টা, সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। 16ই সেপ্টেম্বর রবি কন্যায় প্রবেশ করবে, ওখানে কেতু রয়েছে দ্বিতীয়ভাবে। পরিস্থিতির কিছুটা বদল হয়তো হবে, তবে রাহুর দৃষ্টিও থাকবে, কিছুটা সমস্যাও কিন্তু থাকবে। তবে ব্যবসায় বিদেশি যোগাযোগ কিন্তু উপকারে লাগতে পারে। আর কিছু নতুন পরিকল্পনা, পুরনো পরিকল্পনা ছেড়ে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করা কিন্তু সফল হতে সাহায্য করতে পারে। আর আর্থিক অবস্থার দিকে যদি তাকাই, এ মাসে সেপ্টেম্বর মাসে তৃতীয় দশমপতি শুক্র প্রথম ভাগে মাসের প্রথম দিকে দ্বিতীয় থাকার ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল থাকবে। আর যে অর্থ কর্ম থেকে যে অর্থ উপার্জন করবেন, সঞ্চয় বিনিয়োগ করার চেষ্টা করুন, তাতে কিন্তু আর্থিক অবস্থান যথেষ্ট ভালো হবে, স্ট্রং থাকবে এতে করে। আর বৃহস্পতি দশমে এবং মঙ্গল একাদশে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে আয় বাড়বে এবং আর্থিক সাফল্য কিন্তু যথেষ্টই পাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ মাসে। আর বুধ দ্বিতীয়পতি একাদশপতি বুধ মাসের শুরুতে কিন্তু দ্বাদশে থাকছে। আর যেটা কিনা অপ্রয়োজনীয় ব্যয় বাড়াবে। এ মাসে আপনাদের লক্ষ্য হওয়া উচিত, সিংহ রাশির লক্ষ্য হওয়া উচিত এ মাসে অযথা খরচের পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো। এতে যে শুধুমাত্র স্বাস্থ্য সমস্যাই নয়, আর্থিক সমস্যাও কিন্তু হতে পারে। এটার উপর লক্ষ্য রেখে চলতে পারলে আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে এ মাসে। আর শরীর স্বাস্থ্যের দিকে তাকালে দ্বিতীয় কেতু অষ্টমে রাহু, খাবার এবং জল এই দুটো থেকে মেনলি কিন্তু ইনফেকশনের সম্ভাবনা যথেষ্ট থাকবে। যার ফলে এই খাবার গ্রহণের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে। কি খাচ্ছি কি না খাচ্ছি এই জিনিসটা কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করবার প্রয়োজন, ভাবনা চিন্তা করে খাওয়ার প্রয়োজন আছে। আর মাসের 16 তারিখের পর, 16ই সেপ্টেম্বরের পর, 16ই সেপ্টেম্বর থেকে রবি দ্বিতীয় ভাগে কন্যায় প্রবেশ করবে এবং রাহু কেতুর দ্বারা প্রভাবিত হওয়ার ফলে কিছু খাবার এড়িয়ে চলা উচিত, এমন কিছু খাবার গ্রহণ করা উচিত যা রোগ থেকে নিরাপদ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকবে। খুব হয়তো বাড়াবাড়ি খুব একটা কিছু হবে না, কিন্তু সতর্ক থাকার প্রয়োজন পড়বে। বিশেষ করে ইনফেকশনের সমস্যা কিন্তু হবে। পঞ্চমপতি বৃহস্পতি দশমে এবং মঙ্গল একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে প্রেমজ সম্পর্কে বা রোমান্টিক সম্পর্কে যারা রয়েছে তাতে কিন্তু উত্থান পতন থাকবে। আবেগ নিয়ন্ত্রণে রেখে ধৈর্য নিয়ে চলুন। আর না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে সব ক্ষেত্রেই, কথা বলার ক্ষেত্রে এবং
কোনো গোপন কিছু সমস্যা কিন্তু আসতে পারে। আর শুক্র 18ই সেপ্টেম্বর তুলায় প্রবেশ করলে পরে কিন্তু পরিস্থিতির কিছুটা বদল ঘটবে। সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে আশা করা যায়। আর অনেকের ক্ষেত্রে সম্পর্ক ভবিষ্যতে বিবাহে পরিণতি পাবে। বিবাহিতদের ক্ষেত্রে সপ্তমে বক্রী শনি এবং রাশিতে রবি থাকায় যে সমসপ্তম যোগের ফলে স্বামী স্ত্রীর অশান্তি কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। অষ্টমে রাহু থাকায় শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রেখে চলবার একটা প্রয়োজন পড়বে। আর 16ই সেপ্টেম্বর রবি দ্বিতীয়ভাবে কন্যায় প্রবেশ করলে অবস্থার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হবে, অবস্থার উন্নতি ঘটবে। চতুর্থপতি মঙ্গল একাদশে অবস্থানের ফলে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থান কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে এই মাসে। আর পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি চতুর্থে এবং দ্বিতীয় থাকায় উম, পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং কিন্তু খুব ভালো থাকবে। তবে চতুর্থে শনির দৃষ্টি এবং শনি রবি যোগ কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে। আর রবি গ্রহের বীজ মন্ত্র 108 বার প্রতিদিন পাঠ করুন, উপকার পাবেন। আর মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দিলেও উপকার পাবেন বা হনুমান চল্লিশা পাঠ করলেও উপকার পাবেন। ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।